সাকিবের পর মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ দুর্নীতির শিকার হলেন শবনম বুবলী। এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, গত কয়েক বছর ধরে মেরিল প্রথম আলো পুরস্কার দুর্নীতির শিকার হয়ে আসছেন টলিউড সুপারস্টার শাকিব খান। আর তাই এবারের মেরিল প্রথম আলো পুরস্কার 2023 বয়কট করেছেন টলিউড সুপারস্টার শাকিব খান। এদিকে মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ অটোগ্রাফ সিনেমার মাধ্যমে সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেছেন নুসরাত ইমরোজ তিশা। বিষয়টি হাস্যকর হলেও সত্য, কেননা অনেকেই মন্তব্য করেছেন নুসরাত ইমরোজ তিশার অটোগ্রাফ সিনেমার নাম এখন পর্যন্ত অনেকে জানেই না, এবং কি সিনেমাটিও ব্লকবাস্টার হয়নি। তাহলে কিভাবে মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন চিত্রনায়িকা নুসরাত ইমরোজ তিশা? বিষয়টি অনেকেই হাস্যকর বলেও মন্তব্য করেছেন। অন্যদিকে টলিউড বিউটি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী অভিনীত প্রহেলিকা সিনেমাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এবং কি ব্লকবাস্টার হয়েছে। শিল্পাঙ্গন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছে প্রহেলিকা সিনেমাটি। আর তাই মন্তব্য রয়েছে, মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী, কিন্তু সেটা না করে নুসরাত ইমরোজ তিশাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। আর তাই অনেকে মন্তব্য করেছেন, মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ সাকিবের পর চিত্রনায়িকা শবনম বুবলী দুর্নীতির শিকার হয়েছেন।